দরজায় কড়া নাড়ছে বিপিএল। অন্যান্য আসরের তুলনায় এবার বেশিরভাগ কার্যক্রমই গোছানো, তবে শেষ মুহূর্তে দলে ক্রিকেটার ভেড়ানোর চিত্রটা পুরনো। ক্রিকেটার কেনার ক্ষেত্রে কার্পণ্যতা করেনি ঢাকা ক্যাপিটালস। দেশি বিদেশি মিলিয়ে এখনো পর্যন্ত 25 জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। টাকার অঙ্কটা শতভাগ জানা না গেলেও পুরো টুর্নামেন্টে কেমন বাজেট নিয়ে নামতে হয় একটা দলকে তার ধারণা দিয়েছেন ঢাকার ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। এক্স্যাক্ট অ্যামাউন্টটা বলতে পারবো না, কারণ হচ্ছে এখানে প্লেয়ারের ডিফারেন্ট কাইন্ড অফ প্লেয়ার আছে, প্লেয়ারদের মানে বিভিন্ন প্রাইসের ক্যাটাগরি প্লেয়ার আছে। নর্মাল একটা বিপিএল এর টিম করতে গেলে মিনিমাম ধরেন 10 কোটি প্লাস একটা বাজেট থাকে। আমরা চেষ্টা করেছি যে 10 কোটি প্লাসের মধ্যে টিম রাখার জন্য। দলে তারকা ক্রিকেটারের অভাব নেই, অভাব আছে কম্বিনেশনের। ফ্র্যাঞ্চাইজিটির বড় দুশ্চিন্তা মিডল অর্ডার নিয়ে। আমি নিজেও খুব কনসার্ন যে আমাদের মিডল অর্ডারটার একটু ঝামেলা, আমাদেরকে মেকশিফট করতে হবে, আমাদের এতগুলো টপ অর্ডার তাদেরকে তো খেলাতে হবে। এখনো তো প্ল্যান ওইভাবে করিনি, ডেফিনেটলি আমার মাথায় আছে অনেক কিছুই, বাট ডেফিনেটলি সেটা এখনো হয়তো আমি ইমপ্লিমেন্ট বলতে চাই না বা ইয়ে করতে চাই না, বাট দেখি। ক্রিকেটারদের নিয়ে বাজি খেলেছে ঢাকা ক্যাপিটালস, আর সেই বাজির অন্যতম ঘোড়া দীর্ঘদিন জাতীয় দলের বাইরে কিংবা ছন্দে না থাকা সাব্বির রহমান, মুনিম শাহরিয়ারের মতো ক্রিকেটারেরা, যাদের ফর্মে ফেরার তাড়না আছে, কিন্তু ব্যাট কথা বলবে কিনা সেটা নিয়ে আছে সংশয়। আমি যখন বরিশালে খেলছিলাম তখন আলহামদুলিল্লাহ অনেক ভালো খেলছিলাম। আমি আমার যে খেলাটা আছে ওটা প্রপারলি খেলতে পারছিলাম, বাট আফটার দ্যাট আমি ন্যাশনাল টিমে যাওয়ার পরে যখন ইনজুরিতে পড়ি একটা, তো এরপরে উঠে এসে আমি ওই খেলাটা খেলতে পারি না। বাট আমি ওগুলো অতীতে যেগুলো হয়েছে ওগুলো নিয়ে চিন্তা করতেছি না, আমি নতুনভাবে নিজেকে ফিরে পেতে চাচ্ছি, সেই জন্য আমি উদ্গ্রীব। বাজির ঘোড়ায় কতটা মাত হবে এবারের আসর সেটা হয়তো বিপিএল মাঠে গড়ালেই বোঝা যাবে। তবে এর বাইরে মিডল অর্ডারে মন্ত্রীর খোঁজে আছেন ঢাকা কোচ। মিলবে কি? উদ্বোধনী দিনেই তার আজ পাবেন দর্শক। আপাতত তাই ক্ষণিকের অপেক্ষা।